আসসালামু আলাইকুম পোলাপাইন, কি অবস্থা সবার? তো আসছো সবাই, তাই না? হ্যাঁ। তো আমরা শোনো শুরু করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তোমার কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়, ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়, ঠিক আছে? কর্মমুখী রসায়ন। এটার অনুশীলনী সলভ করবো যেহেতু আমাদের চ্যাপ্টার পড়ানো শেষ। ওকে, তো আসো অনুশীলনীটা পড়ি। এখানে দেখো প্রথম কোশ্চেনটা কি করছে, যে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে বলো দেখি, খাদ্যদ্রব্যটা যে আমরা খাচ্ছি এটা কেন পচে যাচ্ছে? তোমরা কি জানো কেউ খাদ্যদ্রব্য আসলে কি কারণে পচে? খাদ্যদ্রব্য আসলে খাদ্যদ্রব্যতে থাকা, হ্যাঁ এই তো কয়েকজন উত্তর দিতেছো, সাবাস। দেখো, খাদ্যদ্রব্য আসলে পচে জারণ ঘটার কারণে। খাদ্যদ্রব্য যে জারণ বিজারণ বিক্রিয়া আছে, এই জারণ বিক্রিয়া ঘটার কারণে খাদ্যদ্রব্যটা আসলে পচে যায়। তো জারণ ঘটাতে কে সাহায্য করে ভাইয়া? জারণ ঘটাতে আমাদের সাহায্য করে অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে জারণ বিক্রিয়াটা ঘটে। তো এই যে অক্সিজেন, এটাই হচ্ছে যে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে কিছু কথা আছে যে শুধু কি ওই জারণ বিজারণের কারণেই ঘটে? নষ্ট আরও অনেক কারণে হতে পারে নষ্ট হওয়ার কারণ, ঠিক আছে? ফার্স্ট রিজন হচ্ছে তোমার জার্ম, GERM, জার্ম। জার্ম এই জীবাণুর অ্যাটাকের কারণে তোমার খাদ্যদ্রব্যটা নষ্ট হতে পারে। তারপরে এই অক্সিজেন, আমরা এখনই যেটা পড়লাম, ঠিক আছে, এই অক্সিজেনের অভাবে কেন হবে? কারণ এই অক্সিজেনের কারণে যে আমার এনজাইমগুলো আছে, এনজাইমগুলা অ্যাক্টিভ হয়ে যাবে, যার কারণে জারণ বিক্রিয়াটা ঘটবে সুন্দরভাবে এবং খাদ্যদ্রব্যটা আমার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর কি কারণ থাকতে পারে ভাইয়া বলো দেখি? আর একটা কারণ থাকতে পারে যে ধাতু আছে না, এই ধাতব আয়নের উপস্থিতি, ঠিক আছে? কি তাহলে আর একটা কারণ থাকতে পারে? ধাতব আয়ন। এই তিনটা কারণে আমার খাদ্যদ্রব্য নষ্ট হতে পারে, ঠিক আছে? এখানে সেলফ অক্সিজেনটা দেওয়া আছে, তো আমরা অক্সিজেনটাই দাগাবো। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? আমরা জানি যে লবণ, তারপর তেল, সিরকা, এগুলো দিয়ে কি করা হয়? খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা হয়। এগুলা কি? এগুলা হচ্ছে যে তোমার প্রাকৃতিক প্রিজারভেটিভস, ঠিক আছে? তাহলে উদাহরণটা কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড লবণের মধ্যে থাকে, NaCl, সেই জন্য এইটা। আচ্ছা, আরও কিছু খাদ্য সংরক্ষকের নাম তোমরা এখানে লিখে রাখতে পারো, যেমন হচ্ছে যে তোমার সরিষার তেল, সরিষার তেল, তারপর তোমার চিনি, তারপর হলো রসুন, লবঙ্গ, তারপরে হচ্ছে যে তোমার হলুদ, এগুলাও তুমি অ্যাড করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে কোনটা পরিচিত? খাদ্য সংরক্ষক দুই ধরনের, একটা হচ্ছে তোমার কৃত্রিম আর একটা হচ্ছে তোমার প্রাকৃতিক। নিরাপদ কোনটা ভাইয়া? নিরাপদ হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েড। কেন সোডিয়াম বেনজয়েড? কারণ এই সোডিয়াম বেনজয়েড এটা হচ্ছে তোমার জুস সংরক্ষণে ব্যবহার করা হয়। কিসে ব্যবহার করা হয় ভাইয়া? এটা আলাদা জিনিস। এটা হচ্ছে তোমার জুস, জুস সংরক্ষণ, জুস সংরক্ষণ এটা ব্যবহার করা হয়। জুস যেহেতু বাচ্চারা খায়, সেহেতু এই জিনিসটাতে একটু সেন্সিটিভলি ডিল করা হয়, বুঝছো? এই জুস সংরক্ষণে, মানে জুস বলতে তোমরা কি বুঝো? ফলের রস, ঠিক আছে? ফলের রস, ফলের রস সংরক্ষণে সোডিয়াম বেনজয়েড ব্যবহার করা হয়, সেই জন্য এটা কি তুলনামূলক নিরাপদ, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো নিচেরটা সলভ করি। কৃত্রিম প্রিজারভেটিভস কোনগুলা? বলো দেখি, তোমরা কেউ পড়ছো নাকি? কৃত্রিম প্রিজারভেটিভস কোনগুলা? কৃত্রিম প্রিজারভেটিভস কিন্তু অনেকগুলো আছে আমাদের বইয়ে। আমি যখন পড়াইছিলাম তখন বলছিলাম, তোমরা কি কেউ বলতে পারবা কি? NaCl, দেখো এটা কিন্তু লবণের উপাদান, এটা না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার চিনি বা সুক্রোজের উপাদান, এটাও না। এটা তো ফর্মালিটি 40% দ্রবণ, এটা তো ফরমালিন, ফরমালিনও না। তাহলে এটা হচ্ছে যে কি? বেনজোইক অ্যাসিড। দেখো তো ভাই, এটা বেনজিন থেকে আসছে না? বেনজিনের ওই যে C6H6, ওই H6 একটা হাইড্রোজেনকে তুলে দিয়ে তোমার তোমার কার্বক্সিলিক মূলকটা যুক্ত হয়েছে, হয়ে ওটা তোমার অ্যাসিড তৈরি করছে, ঠিক আছে না? তাহলে এটা কি অ্যাসিড? এটা হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিড, ঠিক আছে ভাইয়া? এই বেনজোইক অ্যাসিডটা তাহলে কি? বেনজোইক অ্যাসিডটাই হচ্ছে যে তোমার কৃত্রিম প্রিজারভেটিভস হিসেবে কাজ করছে। ওকে, আচ্ছা, তারপর কি বলছে? নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবেল প্রিজারভেটিভস নয়? এটা কি তোমরা বলতে পারবা? আমি তোমাদেরকে পড়াইছিলাম যে মাইক্রোবেল কোনটা, অ্যান্টিমাইক্রোবেল কোনগুলো প্রিজারভেটিভস, কিছু নাম পড়াইছিলাম, প্রায় 6-7টার মতো নাম পড়াইছিলাম। তোমরা কি কেউ বলতে পারবা? এনিওয়ান, এনিওয়ান? হ্যাঁ, চ্যাট বক্সে বলো সবাই। এই তো কেবল আমি একজনেরটা পাইলাম। কেবল আমি একজনেরটা পাইছি, এই যে আর একজন দিছে। আচ্ছা, ঠিক আছে, এতক্ষণ লাগার কথা না, চলো আমি একটু লিখে দেই তোমাদেরকে, দেখি তোমরা আসলে পারো কি না। আচ্ছা, দেখো ভাইয়া,
এইখানে আমাদের কি কি যেন পড়াইছিলাম, এই যে তোমার বেনজোয়েট থাকবে, সোডিয়াম বেনজোয়েট থাকবে, তারপর সোডিয়াম সরবেট থাকবে, ক্যালসিয়াম সরবেট থাকবে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলাই। ঠিক আছে, চলো লিখি। প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস। ঠিক আছে, আচ্ছা। প্রিজারভেটিভস আমার কি ছিল? আমার ছিল হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। আমার ছিল হচ্ছে তোমার সোডিয়াম সরবেট। ঠিক আছে, তারপর আমার ছিল সাইট্রিক অ্যাসিড, তারপর আমার আর কি ছিল বলো দেখি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তারপর আমার ছিল ক্যালসিয়াম প্রোপানয়েট। তারপর আমার ছিল নাইট্রেট ও নাইট্রাইট লবণ। এগুলো কি আরো লিখে দিতে হবে? তোমাদের মনে পড়ছে না? এই তো এখন মোটামুটি সবাই অ্যান্সার দিচ্ছ। আচ্ছা দেখো, তারপরে এখানে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আর কি আছে? আর আছে আমাদের হচ্ছে যে তোমার ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট যেন কি ছিল ভাইয়া? ক্যালসিয়াম প্রোপানয়েট ছিল। তারপরে আমাদের ছিল নাইট্রেট ও নাইট্রাইট লবণ। তারপরে আমাদের ছিল হচ্ছে তোমার সালফাইড ছিল, তাই না? সালফাইড ছিল, SO2 গ্যাস ছিল। ঠিক আছে, এগুলাই মোটামুটি। হ্যাঁ, এগুলা মনে রাখিও। আচ্ছা, তোমরা সবাই তো লিখে নিছো আশা করি। আর যারা হচ্ছে একটু ফাঁকিবাজি করলা, লিখলা না আমার সাথে, তারা হচ্ছে যে তোমরা ইয়া করো, এটা একটা স্ক্রিনশট মারে রাখো। কালকে যখন আমি পড়া ধরবো তখন এগুলো তোমাদেরকে ধরবো, বুঝছো? এই যে প্রিজারভেটিভসগুলো কি কি: সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েট, নাইট্রেট ও নাইট্রাইট লবণ, সালফাইড, SO2 গ্যাস। ঠিক আছে, এগুলা এগুলা কি? এগুলো হচ্ছে তোমার অ্যান্টি মাইক্রোবেল এজেন্ট। ঠিক আছে, এগুলা কি? দাঁড়াও, এগুলা লিখে দেই। এগুলা সবই হচ্ছে তোমার কি? অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। আরও লিখতে হবে রে, মাইক্রোবায়াল এজেন্ট। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। চলো আমরা মূল পড়ায় ফেরত যাই। আচ্ছা, কোনটি তাহলে এখান থেকে বললাম কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস নয় বলছে? নয় কোনটা? ফরমালিন। ঠিক আছে, আচ্ছা। এই যে দেখো, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম পটাশিয়াম বাইসালফেট, সোডিয়াম নাইট্রেট, এগুলো এখানে ছিল না। এগুলো হয়তো আমি অ্যাড করতে ভুলে গেছি, কিন্তু এগুলাও কিন্তু ছিল যখন তোমাদেরকে পড়াইছিলাম। ঠিক আছে, সোডিয়াম সলভেট, পটাশিয়াম সলভেট, ক্যালসিয়াম সলভেট। চলো লিখে দিই, না হলে আবার পরে বলবো ভাই লিখে দেয় নেই। এই যে সরবেট, সরবেটের মধ্যে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আর কি আছে? পটাশিয়াম আছে। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম। ঠিক আছে, এগুলো সবগুলোর কি? সরবেট। ওকে, আচ্ছা চলো। তারপরে দেখো, পিএইচ রূপে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? দুইটা পিএইচ মান সবসময় মনে রাখতে হবে। একটা সাইট্রিক অ্যাসিডের পিএইচ 3.14, আর একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত? 4.74। ঠিক আছে, আচ্ছা। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? আচ্ছা, এখানে অ্যান্টিঅক্সিডেন্টের আবার কিছু পার্থক্য আছে। ঠিক আছে, তো আমরা এখন চলো অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। চলো, আচ্ছা, বড় হও। চলো, এটার নাম কি? অ্যান্টিঅক্সিডেন্ট। একটা হচ্ছে তোমার মুক্তমূলক শোষণকারী, মুক্তমূলক শোষণকারী। আচ্ছা, মুক্তমূলক শোষণকারী এবং কৃত্রিম।
এগুলা কি কি বলো দেখি? কৃত্রিম, কৃত্রিম কেউ বলতে পারবা? এগুলা পড়াইছিলাম। কৃত্রিম কি কি? একটা হচ্ছে তোমার BHA, একটা হচ্ছে তোমার BHT, আর একটা হচ্ছে তোমার TBHQ। এগুলার মূল যে মেইন ফর্মগুলো, ফুল ফর্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কি আছে আমার? আরেকটা আছে হচ্ছে তোমার মুক্তমূলক শোষণকারীগুলো পড়াইলাম, আর একটা আছে তোমার হচ্ছে তোমার ইয়া অক্সিজেন শোষণকারী। কি আছে আরেকটা? অক্সিজেন শোষণকারী। এগুলা আগে যারা পড়ো নাই, ফাঁকিবাজি করছো, তারা এখন এগুলা পড়ে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেন শোষণকারী। এগুলার নাম কি? এগুলোর নাম হচ্ছে যে তোমার প্রাকৃতিক নামেও ডাকা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক। কি কি আছে ভাইয়া? তোমরা মনে রাখবা CSE। কি মনে রাখবা? CSE, CSE। সিতে কি? সিতে হচ্ছে যে তোমার ভিটামিন সি। এসতে কি? এসতে হচ্ছে তোমার সালফাইড লবণ। এসতে হচ্ছে তোমার সালফাইড লবণ, সালফাইড লবণ। আর ইতে কি? ইতে হচ্ছে ভিটামিন ই, ঠিক আছে। ইতে হচ্ছে ভিটামিন ই। এগুলা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক বা অক্সিজেন শোষণকারী, আর এটা হচ্ছে তোমার মুক্তমূলক শোষণকারী, ঠিক আছে। তো এগুলা সুন্দর মতো পড়ে নিবা। আচ্ছা চলো, যারা লিখলা না স্ক্রিনশট দিয়ে নাও, পরে লিখে নিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা হচ্ছে? না, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা হচ্ছে? BHT হচ্ছে। এই যে BHTর ফুল ফর্মটা আমার লাগবে, ঠিক আছে। ফুল ফর্ম মাস্ট। এই যে দেখো, বিটুইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, ঠিক আছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যে তোমাকে যেগুলো বাকিগুলো বললাম, যে TBHQ, আর এটা যেন কি বললাম? BHT, BHA, এগুলার ফুল ফর্মগুলা লিখে নিবা, ঠিক আছে। মাস্ট অ্যাড করে নিবা। আচ্ছা, তাহলে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা হচ্ছে? আমি CSE পড়ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে ভিটামিন সি, তারপর হচ্ছে সোডিয়াম, কৃত্রিম এই যে লবণ NaCl, আর সুগার, এগুলো আমি পড়ছি। তাহলে প্রোপাইল গ্যালেটটা হচ্ছে আমার কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। এগুলো সব প্রাকৃতিক, আর ওগুলো হচ্ছে তোমার কৃত্রিম। আচ্ছা, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট BHT, কারণ এগুলো হচ্ছে যে সবগুলা অ্যান্টিঅক্সিডেন্ট না, ঠিক আছে। EDTA এগুলো হচ্ছে সব অন্য কিছু। তাহলে ওটা হচ্ছে তেল চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটা ব্যবহার করা হয়? এটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে BHA, ঠিক আছে। সবজি সংরক্ষণের জন্য কোনটা? সবজি সংরক্ষণের জন্য সবজিকে ডুবে রাখতে হয় লবণের দ্রবণে, ঠিক আছে। এইখানে আবার আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এটা আমি তোমাকে পরে ক্লিয়ার করে দিচ্ছি, সবজি সংরক্ষণে কোনটাতে ডুবিয়ে রাখতে হয়, ঠিক আছে। তারপরে আম কৌটাজাতকরণে কি ব্যবহার করা হয়? আম কৌটাজাতকরণ মানে হচ্ছে যে তোমার সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। আম কাঁঠাল, তারপর হচ্ছে তোমার আম কাঁঠাল যেগুলো আছে, আম কাঁঠাল একটা কি ছিল, আনারস ছিল, এগুলো সব কি সাইট্রিক অ্যাসিড। নিচের কোনটা? আম কাঁঠাল। এই যে আম কাঁঠাল সাইট্রিক অ্যাসিড। জুস সংরক্ষণের জন্য, এই দেখো আমি এটা কিন্তু রিপিট করছি, আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে ওই যে 3 নাম্বার MCQ মনে করানোর সময়, যে জুস সংরক্ষণে কি করা হয়? সোডিয়াম বেনজয়েট করা হয়। মাছ মাংস সংরক্ষণে সোডিয়াম নাইট্রেট, মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। মাছ মাংস সংরক্ষণে কি? সোডিয়াম নাইট্রেট। দুধ কি ভাইয়া? দুধ হচ্ছে একটা কি, বলো দেখি, দুধ কি? এটা হচ্ছে বেসিক কথাবার্তা। দুধ এটা কি? এটা তোমাকে জানতেই হবে। বলো দেখি কি দুধ? দুধ হচ্ছে এক ধরনের কলয়েড, ঠিক আছে। দুধ হচ্ছে এক ধরনের কলয়েড। কলয়েডের মধ্যে আবার অনেক শ্রেণী বিভাগ আছে। সেদিক থেকে দেখতে গেলে দুধ হচ্ছে ইমালসন, ঠিক আছে। এই কলয়েডের একটা শখ আছে, এটা মাস্ট পড়ে নিবা। শখ, কলয়েডের শখ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে বইয়ে ভুল অ্যান্সার দেওয়া আছে, সল কিন্তু না, হচ্ছে ইমালসন, ঠিক আছে। আচ্ছা, কোন প্রাণী দুধে শক্তি ক্যালোরি বেশি থাকে? এইটা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন প্রাণীর দুধের শক্তি ক্যালোরি? মনে রাখবা মহিষ। আচ্ছা, এটা শক্তি ক্যালোরি বেশি থাকে। আর কি সবচেয়ে বেশি থাকে? আর হচ্ছে যে তোমার এখানে হচ্ছে চর্বির পরিমাণ বেশি থাকে। মহিষের দুধে শক্তি বেশি, চর্বি বেশি, ঠিক আছে। চর্বি বা কোলেস্ট্রল সবচেয়ে বেশি থাকে। এইখান থেকে পড়ে নিবা, যে এই ছকগুলা থেকে পড়বা যে মানুষ আর গাভী, এই দুটা দুধের সংযুক্তিটা পড়ে নিবা। দাঁড়াও, মানুষ প্লাস গাভী, অল সংযুক্তি নিডেড। এটা মেবি আসিফ আমাকে অনেক ভালো করে পড়া দিতে পারে, এই সংযুক্তিটা, ওর এই বক্সটা অনেক ভালো পড়া আছে, ঠিক আছে। মানুষ গাভীর অল সংযুক্তি, এটা তোমরা পড়বা, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে পড়ে নিবা, সেটা হচ্ছে যে কার কি বেশি, কার দুধে কি বেশি,
কার দুধে কি বেশি, ঠিক আছে, এটা পড়বা। আচ্ছা, যেমন এই মহিষের দুধে শক্তি ক্যালোরি বেশি, চর্বি বেশি, ঠিক আছে। তারপর মানুষের দুধে কি বেশি, এটা পড়ে নিবা। আচ্ছা, তারপরে দেখো দুধের কেসিন, দুধের প্রধান উপাদান কোনটি? দুধের প্রধান প্রোটিন হচ্ছে তোমার ক্যাসিন, ঠিক আছে।